আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখুন খেয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এগুলো হলো সিমের বিচি। সিদ্ধ করে নিয়েছি আমি এগুলো, সঙ্গে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো আমি এখন মাছ দিয়ে রান্না করব। দেখুন চুলাতে কড়াই গরম করে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। একবারে কোনো ভাজাভাজির কোনো ভেজাল নেই, ঝামেলা নেই। এখন মশলাগুলো কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে আলুগুলো কষলে নেব, একটু ভেঙে নেব যেন মিশে যায়। অনেক মজাদার একটি রান্না, যারা সিমের বিচিগুলো পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি আজকে। এই দেখুন আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব, অল্প একটু কষিয়ে নেব। সব কিছু একসাথে দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দেবো। এখানে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই মাছগুলো। রুই মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা খুব মজাদার। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখানে সব কিছু পরিমাণ মতো দেবেন। দেখুন এখন আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণে পানি, মানে যে যেমন ঝোল রাখবেন তেমন পানি দিয়ে দেবেন। আমি ঝোল রাখবো না, একবারে ভুনা ভুনা করবো, ভুনার মতো মাছের ভুনা। তো অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। এই দেখুন আমার রান্না প্রায় শেষ, একদম ঝামেলা মুক্ত, খুব সহজে সিমের বিচি দিয়ে মাছ রান্নাটা অনেক মজাদার। গরুর মাংস, খাসির মাংসকে বলবে, গরুর মাংস, খাসির মাংস আপনাদের পছন্দই হবে না এই রান্নাটা একবার খেলে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার রান্না শেষ, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি, যেমন দেখতে সুন্দর তেমনি অনেক মজাদার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে